যুক্তরাষ্ট্রের পর ইউরোপের দেশগুলোতেও ইসরায়েল বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে। গণমাধ্যম অন্তত সেই খবরই দিচ্ছে। এই ইউরোপের শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলনের সবশেষ তথ্য জানার চেষ্টা করব ইতালি থেকে। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ জিয়ন। সজীব, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। ইতালিতে এই প্রতিবাদ বা বিক্ষোভ সেটা কি কেবল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিনা, নাকি সাধারণ মানুষও এর সাথে একাত্মতা ঘোষণা করেছেন? যদি তাই হয়ে থাকে, ইতালিতে প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের ভূমিকা কি? ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্র 17 এপ্রিল যেই ইসরায়েল বিরোধী বিক্ষোভ আসলে বিশ্ব প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে, তারই ধারাবাহিকতা কিন্তু ইউরোপের বিভিন্ন শহরে বা বিভিন্ন দেশে কিন্তু এই ইসরায়েল বিরোধী বিক্ষোভ আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু ইতালিতে আসলে এর আগেও আসলে একাধিক সংগঠন বা বিশেষ করে বাংলা বাংলা কমিউনিটি বা বাংলাদেশী যে সংগঠনগুলো আছে তারা কিন্তু বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন প্রতিবাদ আসলে প্রতিনিয়ত তারা করে গিয়েছেন। বিশেষ করে ধূমকেতু যেই সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলো কিন্তু এই ইসরায়েল বিরোধী বিক্ষোভ আন্দোলন সবসময় করে গিয়েছে। এবং আমি যদি একটু বলার চেষ্টা করি যে ইতালিতে আন্দোলন গত গত সপ্তাহ থেকেও ইতালিতে শুরু হয়েছে। বিশেষ করে পালেরমোর যে বিশ্ববিদ্যালয়টি আছে, সেই বিশ্ববিদ্যালয়তে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। তারা তাঁবু টানিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশেই একটি পার্ক আছে, সেই পার্কে তারা অবস্থান করছে। প্রায় 10 থেকে 12টি তাঁবু টানিয়ে তারা আসলে অবস্থান করছে এবং পুলিশ তাদেরকে আসলে রাস্তা ছেড়ে পার্কের ভিতরে তাদেরকে ঢুকিয়ে দিয়েছে। তো এই এই পর্যন্ত কোনো আসলে সহিংসতা আসলে ঘটনা ঘটে নাই। পুলিশও আসলে একটু নীরবতা পালন করছে এই পর্যন্ত। এই ব্যাপারে তাহলে এই যে বিক্ষোভ, সেটা কোন দিকে মোড় নিতে পারে, কি মনে হয় আপনার? আহ, দেখেন, যেহেতু এখনো রাজধানীতে আসলে এই বিক্ষোভটা এখনো শুরু হয় নাই, তো এখনো রাজধানী থেকে বিভিন্ন প্রভিন্সে আসলে এই ছোট ছোট খন্ড আকারে বিশ্ববিদ্যালয়গুলোতে এই আন্দোলন শুরু হয়েছে। হয়তো বা কিছুদিনের মধ্যেই এই রাজধানীতেও এই আন্দোলন শুরু হবে, এটাই আশঙ্কা করা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ইটালির রাজধানী রোমের প্রশাসনও কিন্তু ভালো একটি পদক্ষেপ গ্রহণ করেছে। তারা বিভিন্ন স্পটে আসলে নিরাপত্তা জোরদার করেছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। সেক্ষেত্রে কিন্তু পুলিশ, সেনাবাহিনী এবং ক্যারাবিয়ান ও বিভিন্ন সংস্থাগুলো আসে কিন্তু জি, তৎপর রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আচ্ছা সজীব, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সজীব আহমেদ রিয়ন ইউরোপের শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী খবর জানাচ্ছিলেন ইতালি থেকে।